আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইয়েরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন, তাদেরকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন, তাদেরকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের প্রতি আমি কৃতজ্ঞ যারা প্রতিদিন রেগুলার আমার ভিডিওটা দেখেন। আর যারা আমার নতুন দর্শক, এই ভিডিওতে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যে বিষয়টি নিয়ে আজ আমি কথা বলবো সেটা হচ্ছে গরুর পেট বড় হয়ে যাচ্ছে। অনেকেই অনেক খামারি বা অনেক প্রান্তিক খামারি ভাবে যে গরুর পেট বড় হয়ে গেছে, তো গরুর কৃমি হয়েছে, অত্যন্ত কৃমি হওয়ার কারণে গরুর পেট বড় হয়ে যাচ্ছে। তাছাড়া অনেকেই ভাবে যে গরুর বেশি পানি খাওয়ানো হয়ে গেছে, তাই গরুর পেট বড় হয়ে যাচ্ছে। না বন্ধুরা, এটা একেবারে ভুল ধারণা। গরুর যে বেশি পানি খেলেই গরুর পেট বড় হয়ে যাবে বা পেট ঝুলে যাবে, এটা একটা ভুল ধারণা। গরু দুই ধরনের গরুর পেট ঝুলে যায়। একটা হচ্ছে বাড়ন্ত বাছুর, যে বাছুরটা দিন দিন বৃদ্ধি পাবে, এই ধরনের বাছুরের পেট বড় হয় এবং ঝুলে যায়। আর একটা হচ্ছে যে গরু গাভীগুলো, যে গাভীগুলো মানে বয়স হয়ে গেছে, যেগুলো বয়স্ক গাভী, যেমন এই যে গাভীটা, তো এই ধরনের বয়স্ক গাভী বারবার যে বাচ্চা দেওয়ার কারণে আস্তে 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 যেটা পেটে বাচ্চা ধারণ করতে হয়, আস্তে আস্তে পেট বড় হবে, এমনকি পেট ঝুলেও যেতে পারে। আর সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টা সেটা হচ্ছে বাড়ন্ত বাছুরের পেট বড় হয়ে যাওয়া বা পেট ঝুলে পড়া। এই যে বাড়ন্ত বয়সে যে বাছুরের পেট বড় হয়ে যায় বা ঝুলন্ত অবস্থায় যায়, এটা তিনটি কারণে হয়ে থাকে। প্রথম আমি যেটা মনে করি, যেটা আমার মানে একটা ধারণা বা আমি পরীক্ষিত যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে গরুর বাছুরের মানে ছোট অবস্থায় মায়ের দুধ পর্যাপ্ত পরিমাণে না খাওয়া পায়, অর্থাৎ মিনারেল প্রোটিনের যদি ঘাটতি থাকে শরীরে, তবেই সে বাছুরের পেট সবচাইতে বেশি ঝুলে পড়ার আশঙ্কাটা বেশি। তো দেখবেন যে বাছুরের মা দুধ দেয় খুব কম, একটি বাছুরের দৈহিক ওজনের 10% দিতে হয় দুধ। তো একটি বাছুরের যদি ওজন হয় 30 কেজি, 10% দিলে আপনাকে 3 কেজি দুধ দিতে হয়, মানে 3 লিটার। তো 3 লিটার দেখা যায় যে প্রান্তিক খামারিরা যে ছোট ছোট গরু লালন পালন করে, তো সেগুলো গরুতেই দেখা যায় মানে 2-3 কেজি দুধেরই যে গরু, তো ওটা ওই বাছুরে যখন ওজন হয়ে যায় 50, 60, 70 কেজি, তখন কিন্তু ওর দৈহিক চাহিদা অনুযায়ী দুধ পায় না। তো ওই বাছুরগুলোনেরই মানে পেট বড় হয়ে যায়, পেট ঝুলে যায়, দেখতে খারাপ দেখায়। তখন অনেকেই ভাবে যে গরুর বাচ্চার পেটে মানে পর্যাপ্ত কৃমি হয়েছে, অথবা পর্যাপ্ত পরিমাণে পানি বেশি খাচ্ছে, যে কারণে গরুর পেট বড় হয়ে যাচ্ছে, ঝুলে যাচ্ছে। না বন্ধুরা, আসলেই ওর শরীরে মানে প্রোটিন এবং মিনারেলের ঘাটতি আছে, যে কারণে গরুর বাচ্চার পেট বড় হয়ে যাচ্ছে এবং ঝুলে যাচ্ছে। আর দ্বিতীয় যেটা কারণ আমি মনে করি, সেটা হচ্ছে লিভার জনিত কিছু কারণে গরুর পেট বড় হয়ে যায়, যে কারণ আর যদি এ ধরনের কোনো সমস্যা আপনি বুঝতে পারেন যে তার লিভারের কারণে পেট বড় হয়ে যাচ্ছে, মানে যে বাছুরগুলো দেখা যায় যে আপনার দুধের চাহিদা পূরণ হয় না, খুব ছোট থেকেই খড় টানে খাওয়া শুরু করে। তো এই খড় খাওয়ার জন্য লিভারের যেটা রোমেন থাকে, রোমেনটা বড় হয়ে যায়। বেশি পরিমাণে রোমেন বড় হয়ে গেলে তখন আস্তে আস্তে পেটটা বড় হয়ে যায়। তো এই জন্য যদি হয়ে থাকে, তবে অবশ্যই আপনি একটা অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ মোতাবেক চিকিৎসা নেবেন। আশা করি গরু সুস্থ হবে এবং ভালো থাকবে, পেট ছোট হয়ে আসবে। আর দ্বিতীয় যেটা মানে তৃতীয় যে কারণটা, সেটা হচ্ছে কৃমি। আপনার গরুর যদি পেটে কৃমি হয়, তাহলেও গরুর পেট বড় হয়ে হয়। তো আমি কৃমিটা 3 নম্বরে এই জন্য রাখলাম, সেটা হচ্ছে অনেকেই এই কৃমিকেই প্রাধান্য দিয়ে থাকেন, কিন্তু সবচাইতে বেশি যেটা বাছুরের ক্ষেত্রে হয়ে থাকে, সেটা হচ্ছে দুধের বা মিনারেলের, এক কথায় প্রোটিন এবং মিনারেলের ঘাটতির কারণেই সবচাইতে বেশি পেট বড় হয়ে থাকে। তো আপনারা যারা গরু লালন পালন করেন, অনেকেই ভাবেন যে পানি বেশি খাওয়াইলে গরুর পেট বড় হয়ে যায়। না বন্ধুরা, গরুর শরীরে পানির চাহিদা প্রচুর পরিমাণে থাকে এবং গরুকে পর্যাপ্ত পরিমাণে সাদা স্বচ্ছ পরিষ্কার পানি খাওয়ানো উচিত। আর তাহলে গরু সুস্থ থাকবে। গরুর শরীরে যত পানির চাহিদা পূরণ থাকবে, তত বেশি গরু সুস্থ থাকবে, ভালো থাকবে এবং খামারি লাভবান হবে। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট করবেন।
আর যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।